বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা এক ধরনের বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। বিশৃঙ্খল এই জন্যই বলছি, আজ প্রায় 1.5 মাস হতে চলল এই সরকারটি দায়িত্ব নিয়েছে। এখন পর্যন্ত দেশের কোথাওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো যায়নি। এর পেছনেও খুব যৌক্তিক কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো, গেল 50 বছরের সরকারগুলো এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে করতে এমন একটি জায়গায় নিয়ে ঠেকিয়েছিলেন, সেই আইন শৃঙ্খলা বাহিনী দুর্বৃত্ত আইন শৃঙ্খলা বাহিনীতে পরিণত হয়েছিলেন, জনবিরুদ্ধ আইন শৃঙ্খলা বাহিনীতে পরিণত হয়েছিলেন। যে কারণে আমরা দেখি জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে জনগণের রোষের শিকার হয়ে এই দেশের পুলিশ বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী এবং র্যাব, তারা সাংঘাতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যায় এবং তারা থানা ছেড়ে পালিয়ে যায়। থানাগুলোকে মানুষ আগুন লাগিয়ে দেয়। তারপরে যখন সরকার গঠিত হলো, তখন এই বাহিনীকে রেস্টোর করার উদ্যোগ নেওয়া হলো, কিন্তু এখন পর্যন্ত সেই বাহিনীকে কার্যকর করা সম্ভব হয়নি। এরই মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন না এমন যে সমস্ত কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী দেশে এখনো রয়েছেন, তারা সক্রিয় হয়ে উঠেছেন। তারা নানাভাবে এই সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন। অনেক সময় সাংবিধানিক বৈধতার দোহাই দিচ্ছেন, এই সরকারটি সাংবিধানিক নয়। কিন্তু এই ক্ষেত্রে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, এই সরকারটি অবশ্যই জনগণের সংবিধান, জনগণের ইচ্ছার তৈরি সংবিধান অনুযায়ী একটি সাংবিধানিক সরকার, যাকে আমরা পিপুলস সভারেন্টির সরকার বলতে পারি। জনগণের ইচ্ছায় এই সরকার গঠিত হয়েছে। এর চেয়ে বড় সংবিধান আর হতে পারে না। সেই সংবিধানটি জনগণের সংবিধান। এই সংবিধান কারো নিজের তৈরি সংবিধান না। হ্যাঁ, প্রশ্ন উঠতেই পারে, এতে কি জনগণের মতামত নেওয়া হয়েছে? না, এতে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক মতামত হয়তো নেওয়া হয়নি, কিন্তু একটি অপ্রাতিষ্ঠানিক আন্দোলনের মধ্যে দিয়ে জনগণ যে মতামত দিয়েছে, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের 16 বছরের দুঃশাসনের বিরুদ্ধে যা রায় দিয়েছে, সেই রায়ই হচ্ছে জনগণের সংবিধান। আর সেই সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে এই সরকার। কিন্তু এই সরকার তার 1.5 মাসে এত বছরের কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর যে তৎপরতা, এই তৎপরতাকে এখন পর্যন্ত বাগে আনতে পারছেন না। হয়তো আরো সময় লাগবে। আমরা মনে করি খুব শিগগিরই হয়তো এই সরকার এই দুর্বৃত্তায়নের জায়গাটিকে হাত দেবেন। এই দুর্বৃত্তায়নের যে চলমান দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তায়নকে রুখে দেবেন, মানুষকে কাজে লাগাবেন এই দুর্বৃত্তায়ন রুখতে, মানুষকে সচেতন করবেন, মানুষকে এগিয়ে নিয়ে যাবেন এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে একটি জনগণের ক্ষমতার সরকার গঠনের দিকে। বন্ধুরা, আপনারা জানেন কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় নানা ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষের কাপড় চোপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোতে হামলা করা হচ্ছে। এই কাজগুলো হচ্ছে। সরকার হয়তো তার সাধ্যমতো চেষ্টা করেও পেরে উঠছেন না, কেননা এখন পর্যন্ত পুলিশ বাহিনীকে সক্রিয় করা যায়নি, যেটা আমি আগেই বলেছি। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে একজন যুবককে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সবচেয়ে নিষ্ঠুর কাজটি হচ্ছে, তাকে খেতে দিয়ে পেট পুরে খাইয়ে তারপরে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই কাজটি করেছেন কারা? সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের এবং সবচেয়ে ভালো ভালো সাবজেক্টে পড়ুয়া শিক্ষার্থীরা। এখন প্রশ্ন হচ্ছে, এই শিক্ষার্থীরা কেন এত অমানবিক হয়ে উঠলেন? আমরা যদি একটু পেছনের দিকে যাই, আমরা যদি আওয়ামী শাসনামলকেই দেখি, বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হলো, একজন দর্জি শ্রমিক। কারা হত্যা করেছিল? দর্শক, আপনাদের মনে আছে। সেই ধারাবাহিকতা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এটার একটি তাত্ত্বিক বিষয় আছে, এটার একটি ভিত্তিভূমি আছে। এই যে মানুষ অমানবিক হয়ে ওঠা, সেই অমানবিকীকরণের কাজটি কারা করে?
একটি রাষ্ট্র সেই অমানবিকীকরণের কাজটি করে। আমরা যদি পাওলো ফ্রেইরির সেই পেডাগজি অফ অপ্রেসড বইয়ের উদাহরণ সামনে আনি, যেখানে তিনি বলেছেন যে রাষ্ট্র তার ক্ষমতা ধরে রাখার স্বার্থে, রাষ্ট্র তার নিপীড়ন যন্ত্রকে সংহত করার স্বার্থে সেই দেশের মানুষকে, সেই রাষ্ট্রের মানুষকে সে অমানবিক করে তোলে। রাষ্ট্রের প্রতিটি পরতে পরতে সে অমানবিকীকরণের জন্ম দেয়। আমরা সেই অমানবিকীকরণের শিকার আজকে, যার শিকার তোফাজ্জল নামে সেই মোবাইল চোর সন্দেহে যুবকটি, যার শিকার আমি বলবো যারা তাকে হত্যা করেছে তারাও সেই অমানবিকীকরণের শিকার। এর জন্য পুরো দায়ী রাষ্ট্র। আমরা যদি আরেকটি ঘটনা দেখি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একজন ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে মেরে ফেলা হলো। কেন? আমার মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, আমি আমার বিরুদ্ধ মত উচ্চারণ করতে পারবো, আমি দ্বিমত করতে পারবো। হ্যাঁ, একজন ছাত্র, তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছেন। ছাত্রলীগ এই রাষ্ট্রের অন্যতম বেনিফিশিয়ারি একটা অর্গানাইজেশন ছিল। ছাত্ররা বা ছাত্রলীগের ছাত্ররা শেখ হাসিনা সরকারের অন্যতম বেনিফিশিয়ারি ছিল। তারা হেলমেট বাহিনী তৈরি করেছিল। ক্ষোভ থাকতেই পারে, তার মানে এই নয় আপনি ভায়োলেন্স জাস্টিস করবেন না। ভায়োলেন্স জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা চাইব এই সরকার অতি দ্রুত এই সমস্ত ভায়োলেন্স জাস্টিসের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেবেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির ঘটনায়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে খুবই দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এমন কিছু প্রতিষ্ঠা করতে হবে যাতে করে অন্যরা ভয় পায় এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকে। ধন্যবাদ সবাইকে।